who are afraid of death, the actual death, that movement between this earth life and into that unknown. আজ আপনাদের বলতে যাচ্ছি নিয়ার ডেথ এক্সপিরিয়েন্সের ঘটনা, যেখানে এক ভদ্রমহিলা যার হৃৎপিণ্ড 4 মিনিট স্তব্ধ হয়েছিল, আর তিনি সেই মুহূর্ত থেকে 4 মিনিট পর্যন্ত অনুভব করেছিলেন এমন এক ঘটনা যা 40 বছরেও তিনি ভুলতে পারেননি। ভাবুন তো, আপনি মারা গেছেন, আপনার শরীর নিথর পড়ে রয়েছে, চিকিৎসকরা ঘোষণা করে দিয়েছে সব শেষ, কিন্তু ঠিক সেই মুহূর্তে আপনি চোখ খুললেন আর দেখলেন আপনি আপনার পরিচিত ঘরের বিছানায় নেই। আপনি দাঁড়িয়ে রয়েছেন এমন এক জগতে যেখানে আলো নেই, সময় নেই, আর ভয়, যে ভয়টা আপনি পাচ্ছিলেন সেই ভয়টা যেন জীবন্ত হয়ে আপনাকে ঘিরে ধরেছে। ঠিক এই ধরনের অভিজ্ঞতা লাভ করেছিলেন এক মহিলা। তার নিয়ার ডেথ এক্সপিরিয়েন্সের ঘটনা তিনি জানিয়েছিলেন মিডিয়াকে। লিপিবদ্ধ করা হয়েছে তার সেই অভিজ্ঞতার ঘটনা। মাত্র কয়েক মিনিট, আর মাত্র কয়েক মিনিটে তিনি যা অনুভব করেছিলেন, যা দেখেছিলেন, 40 বছর পরেও তিনি ভুলতে পারেননি সেই দৃশ্য, সেই আর্তনাদ, সেই অন্ধকার। আজ আপনাদের বলছি তার সেই অভিজ্ঞতার গল্প। গল্প নয়, কেননা চিকিৎসকেরা তার ব্যাখ্যা দিয়েছেন কেন তিনি দেখেছিলেন এই ধরনের ভয়ঙ্কর ঘটনাগুলো যখন তার হৃৎপিণ্ড স্তব্ধ হয়েছিল 4 মিনিট। মৃত্যুর পরে কি সত্যি এমন কোনো জগৎ থাকতে পারে? দেখুন, এই ভদ্রমহিলা যার কথা বলতে যাচ্ছি, তিনি গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আচমকাই তার ফ্যালোপিয়ান টিউব ফেটে গিয়ে ভয়াবহ রক্তক্ষরণ হতে শুরু করে। হাসপাতালে নিয়ে যাওয়ার পর অতি দ্রুত তার অবস্থা খারাপ হতে থাকে এবং এমন একটা অবস্থা আসে যে তিনি শক অবস্থায় চলে যান। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছিলেন, কিন্তু একসময় তার হৃদস্পন্দন থেমে যায়, আর তারপরে শুরু হয় তার সেই অদ্ভুত অভিজ্ঞতা। পরবর্তী সময়ে তিনি জীবনে ফিরে এসে জানিয়েছিলেন তার সেই অভিজ্ঞতার কথা। বলেছিলেন আচমকাই তিনি অনুভব করেন তার কোনো কষ্ট নেই, তিনি যেন নিজের শরীর থেকে আলাদা হয়ে যাচ্ছেন। তার চারপাশে ছিল এক ভয়ঙ্কর শূন্যতা, কোনো আলো ছিল না, কোনো পরিচিত শব্দ ছিল না, শুধু ছিল অন্ধকার। কিছুক্ষণ আগেও তিনি ডাক্তারদের কথোপকথন শুনতে পেয়েছিলেন, দেখতে পেয়েছিলেন আলো, ঘরের মধ্যে অন্য ডাক্তারদের উপস্থিতি, কিন্তু এই মুহূর্তে সব কোথাও যেন হারিয়ে গেছে, শুধু অন্ধকার। তিনি যে অনুভবটা করেছিলেন সেই মুহূর্তে, সেটা ছিল একটা ভয়, ভয়ঙ্কর ভয়। তিনি ভয়টাকে বলেছিলেন জীবন্ত ভয়। তার কথায় এই সময় হঠাৎ তাকে ঘিরে ধরে মানুষের মতো কিছু অদ্ভুত বিকৃত জীব। তাদের শরীর থেকে ঝুলছিল ধূসর জেলির মতো অঙ্গ, যেন তারা হামাগুড়ি দিয়ে এগিয়ে আসছিল আর তাকে আঁকড়ে ধরতে চাইছিল। চারিদিক থেকে ভেসে আসছিল ভয়ঙ্কর গোঙানির শব্দ। তিনি জানিয়েছেন সেই শব্দ ছিল এমন যা ভাষা দিয়ে বোঝানো অসম্ভব, আর তিনি পাচ্ছিলেন এক ভয়ানক দুর্গন্ধ। আর সেই দুর্গন্ধ আজও 40 বছর পরেও তার স্মৃতিতে রয়ে গেছে। একদিকে অন্ধকার, অন্যদিকে মানুষের অবয়বের মতো কিছু প্রাণী যাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো জেলির মতো তাকে আঁকড়ে ধরতে চাইছিল, আর ভয়ঙ্কর দুর্গন্ধ। তিনি বলেছিলেন সেটা এক অদ্ভুত অন্ধকার, এক অদ্ভুত নৈঃশব্দ। কেউ তাকে বাঁচাতে আসেনি, তিনি চিৎকার করছিলেন, আর চারিদিক থেকে ভেসে আসছিল
ঘুঙানির শব্দ। এখন প্রশ্ন হলো, এগুলো কি শুধুই মস্তিষ্কের কল্পনা? যে মুহূর্তে মানুষের হৃৎপিণ্ড স্তব্ধ হয়ে যায়, রক্ত সরবরাহ বন্ধ হয়ে যায়, তারপরে কি মানুষের মস্তিষ্ক এগুলো কল্পনা করতে পারে? নাকি মৃত্যুর পরে সত্যি এমন কোনো স্তর থাকতে পারে? কেন বহু মানুষ মৃত্যুর সময় আলো আর মানসিক শান্তির অভিজ্ঞতার কথা বলেছেন, আর কিছু মানুষ ভয়ঙ্কর অন্ধকারের কথা বলেছেন? কেনই পার্থক্য? I was going through walls in the hospital. I was really kind of having a good time at first. After I had, just checked out the body, checked out the room and went. And my body, let me add here, I was still me. I was still Claudia. Everything up here, my memories, my thoughts, my personality was intact. The only thing that I had left behind was this shell, this outer shell, my overalls, my work outfit for Earth. It was like I didn't need it anymore. And so I shed it and I was free and I explored the hospital. I won't tell you all of. বিজ্ঞানীরা তাদের অভিজ্ঞতাগুলোকে পুরোপুরি অস্বীকার করেননি এবং তারা এর পিছনের সম্ভাব্য শারীরিক কারণ কি হতে পারে তা খুঁজে দেখার চেষ্টা করেছেন। তাদের মতে, অর্থাৎ চিকিৎসকদের মতে, মৃত্যুর খুব কাছাকাছি মুহূর্তে মানুষের মস্তিষ্কে বড় ধরনের পরিবর্তন শুরু হয়। শরীরে যখন অক্সিজেনের মাত্রা হঠাৎ কমে যায়, তখন মস্তিষ্কের স্বাভাবিক কাজ ব্যাহত হতে শুরু করে। বিশেষ করে মস্তিষ্কের যে অংশ আমাদের দেখা, অনুভূতি আর বাস্তবতা বোঝার কাজটা করে, সে ভিজুয়াল কর্টেক্স তখন অস্বাভাবিকভাবে সক্রিয় হয়ে উঠতে পারে। বিজ্ঞানীরা বলেছেন, এই অবস্থায় মস্তিষ্কে অদ্ভুত ধরনের বৈদ্যুতিক সংকেত তৈরি হয়, আর সেই সংকেত অনেক সময় মানুষের চোখ বন্ধ থাকলেও মস্তিষ্ককে আলো, ছায়া বা সুরঙ্গের মতো দৃশ্য অনুভব করাতে পারে। অর্থাৎ এই ক্ষেত্রে মস্তিষ্ক একটা বিরাট ভূমিকা নেয়। দেখুন, সেই মুহূর্তে মানুষ শ্বাস প্রশ্বাস নিচ্ছে না, হৃৎপিণ্ড বন্ধ, কিন্তু মস্তিষ্ক তখনও কাজ করছে। আর চিকিৎসকদের মতে তখন ভিজুয়াল কর্টেক্স অস্বাভাবিকভাবে সক্রিয় হয়ে উঠতে পারে। অনেক গবেষক মনে করেন, মৃত্যুর সময় মানুষের সুড়ঙ্গ দিয়ে এগিয়ে যাওয়ার যে অনুভূতি, যেটা অনেক নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স হয়েছে যাদের বর্ণনা করেছেন, সেগুলো কিন্তু মস্তিষ্কের কোষগুলোর অস্বাভাবিক সক্রিয়তার ফল হতে পারে। অর্থাৎ মানুষ মৃত্যু মুহূর্তে যে অনুভবটা করে, সেটা এক ধরনের মস্তিষ্কের খেলা। আর শুধু তাই নয়, মৃত্যুর সময় শরীর প্রচণ্ড চাপের মধ্যে পড়ে, আর এই চাপের প্রতিক্রিয়ায় মস্তিষ্ক কিছু রাসায়নিক পদার্থ হঠাৎ বেশি পরিমাণ নিঃসরণ করতে পারে। বিজ্ঞানীরা বলেছেন ডোপামিন, এন্ডোরফিনের কথা। এন্ডোরফিন হচ্ছে প্রাকৃতিক পেন কিলার, অর্থাৎ ব্যথা কম অনুভব করাতে সাহায্য করে। আর কখনো কখনো এই এন্ডোরফিন মানুষের মনে অদ্ভুত শান্তি বা আলাদা হয়ে যাওয়া, বিচ্ছিন্ন হয়ে যাওয়ার মতো অনুভূতি তৈরি করতে পারে। আর ডোপামিন কি করে? বিজ্ঞানীদের মতে ডোপামিন মানুষের ভয়, স্মৃতি ও বাস্তবতার উপলব্ধিকে বদলে দিতে পারে। কিছু বিজ্ঞানীর মতে মৃত্যুর সময় মস্তিষ্ক নিজের শেষ প্রতিরক্ষা ব্যবস্থা চালু করে। মানুষ শেষ মুহূর্তে ভয় বা যন্ত্রণা যাতে কম অনুভব করে, তারই প্রচেষ্টা। আর এই অবস্থায় মস্তিষ্ক হয়তো একটা স্বপ্নের মতো বাস্তবতা তৈরি করতে পারে, যেটা বাস্তবও নয়, স্বপ্নও নয়, কিন্তু মানুষের কাছে মনে হতে পারে সেটা সম্পূর্ণ সত্য। আর এই কারণেই কেউ মৃত্যু মুহূর্তে আলো দেখে, কেউ প্রিয় মানুষকে দেখে, আবার কেউ ভয়ঙ্কর অন্ধকার, আতঙ্কজনক দৃশ্য দেখতে পারে। তবে এটাই কিন্তু শেষ নয়, কেননা বিজ্ঞান এখনো নিশ্চিতভাবে বলতে পারেনি এই অভিজ্ঞতাগুলো শুধু মস্তিষ্কের রাসায়নিক প্রতিক্রিয়া, নাকি এর পিছনে আরও গভীর কোনো অজানা সত্য লুকিয়ে আছে। অর্থাৎ শুধু যে ডোপামিন বা এন্ডোরফিনের কারণে মানুষ মৃত্যু মুহূর্তে এই
ধরনের দৃশ্য দেখে, এটা কিন্তু প্রমাণিত সত্য নয় বিজ্ঞানীদের কাছেও। বিজ্ঞানীরা তাদের অভিমত জানিয়েছেন মাত্র, কিন্তু আধ্যাত্মিক দর্শন অন্য কথা বলছে। বহু শাস্ত্রে বলা হয়েছে মৃত্যুর পর আত্মা বিভিন্ন স্তর পার করে। দেখবেন আমাদের শাস্ত্রেও বলা হয়েছে বৈতরণী নদীর কথা, যেখানে ভয়ঙ্কর একটা নদী পার হতে হয়, ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়। এখানেও কিন্তু তাই। কাজে আমাদের শাস্ত্র বলুন বা অন্যান্য শাস্ত্র মতে মৃত্যুর পর, অর্থাৎ যারা আত্মাতত্ত্বে বিশ্বাস করে, আমি তাদের কথা বলছি, যারা বিশ্বাস করেন না তাদের নয়, মৃত্যুর পর আত্মাকে বিভিন্ন স্তর পার করতে হয়। কিছু স্তর শান্ত, কিছু স্তর ভয়ঙ্কর। আধ্যাত্মিক মত বলছে মৃত্যুর পর আত্মা প্রথমে নিজের মানসিক অবস্থার প্রতিফলন দেখতে পায়। নিজের মনের অবস্থাটাই ফুটে ওঠে তার সামনে। যদি ভিতরে থাকে ভয়, অপরাধবোধ, অস্থিরতা, তাহলে মৃত্যু মুহূর্তে তার অভিজ্ঞতা ভয়ঙ্কর হতে পারে। মৃত্যুর সেই অভিজ্ঞতার পর কিন্তু বদলে যায় মানুষের জীবন। যারা ফিরে এসেছেন মৃত্যু মুহূর্ত থেকে, কারো হৃৎপিণ্ড স্তব্ধ হয়ে গিয়েছিল বেশ কিছুক্ষণ, কারো মস্তিষ্ক স্তব্ধ হয়ে গিয়েছিল। কিন্তু এই যে যারা কোমায় থাকে বা যারা কোমায় দীর্ঘ বছর কাটিয়ে ফিরে এসেছেন, সেই সমস্ত মানুষদের কথা যদি বলি, তাদের তো মস্তিষ্ক স্তব্ধ হয়ে গিয়েছিল। তাহলে তারা কিভাবে দেখল? এই প্রশ্নের উত্তর জানা যায়নি আজও। হৃৎপিণ্ড চালু ছিল কিন্তু ব্রেন ডেড। তাহলে কিভাবে তারা অনুভব করেছিল? হাসপাতালের যে বিছানায় তারা শুয়েছিল, তাদের কারা দেখতে আসতো প্রতিদিন, চিকিৎসকরা কোন কথা বলতো তাকে নিয়ে সব কিছু মনে রেখেছিল। বহু মানুষ পরবর্তীকালে কোমা থেকে ফিরে তাদের অভিজ্ঞতার কথা তারা লিখেছেন, বিভিন্ন গ্রন্থে সাংবাদিকদের জানিয়েছেন। কাজেই অনেক রহস্য রয়ে গেছে, যে রহস্যের ব্যাখ্যা কিন্তু বিজ্ঞান এখনো দিতে পারেনি। আর দিতে পারেনি বলেই আমরা সেই ক্ষেত্রে বিশ্বাস করি শাস্ত্র কি বলেছে, অধ্যাত্মবাদ কি বলেছে, কিংবা যে মানুষগুলো মৃত্যু মুহূর্তকে অনুভব করেছে তাদের অনুভূতিগুলো কীরকম, সেগুলো আমরা জানার চেষ্টা করি। আমরা জানি না মৃত্যু মুহূর্তে কে কী ধরনের অভিজ্ঞতা লাভ করব, তবে এটা বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা মানুষের অভিজ্ঞতা কিন্তু এক নয়। কেউ শান্তি অনুভব করে, কেউ অনুভব করে ভয়ঙ্কর কিছু ভয়, ভয়ঙ্কর ভয়। দেখুন, এরপর তারা বদলে গিয়েছিল। অনেকেই কিন্তু তাদের কথা বলেছেন। মৃত্যুর সীমান্ত ছুঁয়ে আসার পর তারা বুঝতে পেরেছিলেন যে ভালোবাসার মূল্য অনেক বেশি। সময় নষ্ট করা যায় না। মানুষকে ক্ষমা করতে শিখেছেন তারা, কেননা নিজের ভিতরের ভয়কে তারা মুখোমুখি দেখতে পেয়েছেন। কেউ কেউ বলেছেন মৃত্যুর সেই অন্ধকার তাদের শুধু ভয় শেখায়নি, শিখিয়েছে জীবনের আলোকে নতুন করে চিনতে। তারা বুঝেছিলেন আমরা প্রতিদিন যাদের অবহেলা করি, যাদের দূরে সরিয়ে দিই, আমরা কেউই কিন্তু একদিন থাকবো না। আর সবচেয়ে অদ্ভুত বিষয় হলো এই মানুষগুলো আর আগের মতো মৃত্যুকে ভয় পায় না, কেননা তারা দেখে এসেছেন মৃত্যুর ওপারে কি রয়েছে। আর আমরা যদি তাদের নিয়ার ডেথ এক্সপিরিয়েন্সের কথা শুনে জীবনের মূল্য বুঝতে পারি, তাহলে তাদের অভিজ্ঞতা অর্থহীন নয়। আপনি কি মনে করেন মৃত্যুর পর কি সত্যি এমন জগৎ থাকতে পারে, নাকি সবই মস্তিষ্কের শেষ খেলা? কেন তাহলে আমাদের শাস্ত্রে বলা হয়েছে বৈতরণী নদীর কথা? কেন আমাদের শাস্ত্রে বলা হয়েছে এমন কোনো স্থান যেখানে মৃত্যুর পর মানুষকে শাস্তি ভোগ করতে হয় আর কেউ আনন্দ অনুভব করেন? কেন সেই স্বর্গের ধারণা উঠে এসেছে? কোন অভিজ্ঞতা থেকে? ভাবুন, সত্যিই কি সব মস্তিষ্কের শেষ খেলা? কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনারা আমাদের 3টি চ্যানেলই সাবস্ক্রাইব করে রাখতে পারেন, নোটিফিকেশান অন করে বেল আইকন প্রেস করে রাখতে পারেন, যাতে আমাদের নতুন ভিডিওগুলো আপনারা সঙ্গে সঙ্গে পেতে পারেন। ভালো থাকুন।